ওসি প্রদীপ ও এসআই লিয়াকতের ফাঁসির আদেশ। রায় শুনে যে আচরণ করছিলেন ওসি প্রদীপ লিয়াকত। অনেক কষ্টের পরে তোরে পাইছি বলেই সিনহার বুকে লাথি মারেন প্রদীপ। সেদিনই সন্তুষ্ট হব যেদিন রায় কার্যকর হবে বললেন সিনহার বোন। এবার দেখুন বিস্তারিত। ওসি প্রদীপ ও এসআই লিয়াকতের ফাঁসির আদেশ। সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যার মামলায় রায় ঘোষণা করা হয়েছে। এতে বরখাস্ত ওসি প্রদীপ ও এসআই লিয়াকতকে ফাঁসির আদেশ দেওয়া হয়েছে। কক্সবাজারের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ ইসমাইল সোমবারে এ রায় ঘোষণা করেন। এতে এপিবিএনের ৩ সদস্য সহ ৭ জনকে খালাস দেওয়া হয়েছে। যাবজ্জীবন সাজা দেওয়া হয়েছে ৬ জনকে। এর আগে ২টার দিকে এই মামলার ১৫ আসামিকে কঠোর নিরাপত্তায় আদালত চত্বরে আনা হয়। ২টা ২৫ এজলাসে এসে আদালতের কার্যক্রম শুরুর পর মামলা সম্পর্কে প্রাসঙ্গিক আলোচনা করেন বিচারক। এরপর শুরু করেন অপরাধের পর্যবেক্ষণ বয়ান। সাক্ষ্য প্রমাণে কার কী অপরাধ দাঁড়িয়েছে সেসব তুলে ধরার পর হত্যায় সংশ্লিষ্টতার অপরাধ অনুসারে সাজা ঘোষণাকালে প্রধান ২ অভিযুক্তকে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। ওদিকে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যার চাঞ্চল্যকর মামলার অন্যতম আসামি বরখাস্ত ওসি প্রদীপের ফাঁসি সহ সব আসামির দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে আদালত প্রাঙ্গণে অবস্থান নেন নির্যাতিত শত শত পরিবারের সদস্যরা। তারা খুনি প্রদীপের ফাঁসি চাই, মেজর সিনহা খুনি প্রদীপের ফাঁসি চাই, ২০০ মানুষ হত্যাকারী প্রদীপের ফাঁসি চাই ইত্যাদি বলে স্লোগান দিতে থাকেন। কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, সিনহা হত্যা মামলার রায়কে ঘিরে যেন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেদিকে পুলিশের সর্বোচ্চ সতর্ক দৃষ্টি রয়েছে। আদালতের নিরাপত্তার স্বার্থে পোশাকধারী পুলিশের পাশাপাশি সাদা পোশাকেও বিপুল সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর পিপি অ্যাডভোকেট ফরিদুল আলম বলেন, কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালত সৃষ্টির ৩৮ বছরের ইতিহাসে এই প্রথম এত দ্রুত কোনো হত্যা মামলার রায় ঘোষণা করা হয়েছে। এ মামলায় ৮৩ সাক্ষীর মাঝে ৬৫ জনের সাক্ষ্য নেওয়া হয়েছে। এর আগে হত্যা কিংবা ফৌজদারি কোনো মামলায় এত বিপুল সংখ্যক সাক্ষীর নেওয়ার নজির নেই। তেমন নজির নেই এত স্বল্প সময়ে চার্জ গঠন, শুনানি, সাক্ষ্য গ্রহণ, জেরা ও যুক্তিতর্ক উপস্থাপনেরও। মাত্র ৩৩ কার্যদিবসে আমরা এই মামলার সব বিচারিক কার্যক্রম শেষ করতে সক্ষম হয়েছি। তিনি বলেন, আমরা সিনহা হত্যার বিষয়টি প্রমাণে সক্ষম হয়েছি। আমাদের আশা সর্বোচ্চ শাস্তি পাবেন বরখাস্ত ওসি প্রদীপ ও অভিযুক্তরা। স্বল্প সময়ে সিনহা হত্যার রায় দেশে একটি মাইলফলক হয়ে থাকবে বলেও মন্তব্য করেন তিনি। সূত্রমতে প্রদীপ কুমার দাস টেকনাফ থানার ওসি থাকাকালে মাদক নির্মূলের নামে ২২ মাসে ১৪৪টি বন্দুকযুদ্ধের ঘটনার জন্ম দেন। তাতে মারা গেছেন ২০৪ জন। এসব ঘটনাকে দেওয়া হয়েছে মাদক ও অস্ত্র উদ্ধারের তকমা। অথচ সাধারণ মানুষ বলছেন, ক্রসফায়ার নিহতদের বেশিরভাগই ছিলেন নিরীহ। এমনই একটি সাজানো বন্দুকযুদ্ধের ঘটনায় ২০২০ সালের ৩১ জুলাই রাতে কক্সবাজার টেকনাফ মেইন ড্রাইভ সড়কের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান। অপরদিকে রায় শুনে যে আচরণ করছিলেন ওসি প্রদীপ লিয়াকত। বহুল আলোচিত মেজর অবসরপ্রাপ্ত সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলায় মৃত্যুদণ্ড রায় শুনে কাঠগড়ায় ছটফট করতে থাকেন কক্সবাজারের টেকনাফ মডেল থানার সাবেক ওসি প্রদীপ কুমার দাস। তবে পরিদর্শক মোহাম্মদ লিয়াকত আলী ছিলেন স্বাভাবিক। এছাড়া যাবজ্জীবন কারাদণ্ডের রায় শুনে কাঠগড়ায় কান্নায় ভেঙে পড়েন আসামি মোহাম্মদ আইয়াজ ও মোহাম্মদ নিজামুদ্দিন। এরপরে তারা অপর যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি নন্দদুলাল রক্ষিতকে চড় থাপ্পড় মারতে থাকেন। এ সময় আইয়াজ বলতে থাকেন, আমাকে বাসা থেকে ধরে নিয়ে যায় নন্দদুলাল, সে ক্রসফায়ার ভয় দেখিয়ে আমাকে ফাঁসিয়ে দিয়েছে। সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যার মামলার রায় ঘোষণা করা হয়েছে। এতে বরখাস্ত ওসি প্রদীপ ও এসআই লিয়াকতকে ফাঁসির আদেশ দেওয়া হয়েছে। কক্সবাজারের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ ইসমাইল সোমবার এই রায় ঘোষণা করেন। এতে এপিবিএনের ৩ সদস্য সহ ৭ জনকে খালাস দেওয়া হয়েছে। যাবজ্জীবন সাজা দেওয়া হয়েছে ৬ জনকে। এর আগে ২টার দিকে এই মামলার ১৫ আসামিকে কঠোর নিরাপত্তায় আদালত চত্বরে আনা হয়। ২টা ২৫ এজলাসে এসে আদালতের কার্যক্রম শুরুর পর মামলা সম্পর্কে প্রাসঙ্গিক আলোচনা করেন বিচারক। এরপর শুরু করেন অপরাধের পর্যবেক্ষণ বয়ান। সাক্ষ্য প্রমাণে কার কী অপরাধ দাঁড়িয়েছে সেসব তুলে ধরার পর হত্যায় সংশ্লিষ্টতা অপরাধ অনুসারে সাজা ঘোষণাকালে প্রধান ২ অভিযুক্তকে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। এদিকে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যার চাঞ্চল্যকর মামলার অন্যতম আসামি বরখাস্ত ওসি প্রদীপের ফাঁসি সহ সব আসামির দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে আদালত প্রাঙ্গণে অবস্থান নেন নির্যাতিত শত শত পরিবারের সদস্যরা।
তারা খুনি প্রদীপের ফাঁসি চাই, মেজর সিনহা খুনি প্রদীপের ফাঁসি চাই, 200 মানুষ হত্যাকারী প্রদীপের ফাঁসি চাই ইত্যাদি বলে স্লোগান দিতে থাকেন। অপরদিকে অনেক কষ্টের পরে তোরে পাইছি বলে সিনহার বুকে লাথি মারেন প্রদীপ। কক্সবাজার সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলার রায় ঘোষণা হয়েছে। সোমবার 31শে জানুয়ারি দুপুর 2টা 25 মিনিটে বরখাস্ত ওসি প্রদীপ কুমার দাস সহ 15 আসামির উপস্থিতিতে কক্সবাজারের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ ইসমাইল এই রায় ঘোষণা করেন। কক্সবাজার মেরিন ড্রাইভ সড়কের শামলাপুর এপিবিএন চেকপোস্টে ওই হত্যাকাণ্ডে দোষী সাব্যস্ত করে বরখাস্ত ওসি প্রদীপ কুমার দাস ও বরখাস্ত পরিদর্শক লিয়াকত আলীর মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। তাদের সহযোগিতা করার অপরাধ 6 জনের যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে। পাশাপাশি যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত প্রত্যেককে 50,000 টাকা করেও জরিমানা করা হয়েছে। তবে বেকসুর খালাস দেওয়া হয়েছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন এপিবিএনের 3 সদস্য সহ 7 জনকে। রায় ঘোষণার আগে আদালতের পর্যবেক্ষণে বলা হয়, বরখাস্ত পরিদর্শক লিয়াকত আলী জবানবন্দি দিয়েছেন যে সিনহার বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলেন ওসি প্রদীপ। সিনহার হাতে পিস্তল আছে ভেবে গুলি করেন তিনি। ওসি প্রদীপ ঘটনাস্থলে এসে সিনহার বুকের বাঁ পাশে লাথি মারেন, এতে সিনহা নিস্তেজ হয়ে যান। বরখাস্ত উপপরিদর্শক এসআই নন্দদুলাল রক্ষিতের জবানবন্দির কথা উল্লেখ করে পর্যবেক্ষণে বলা হয়, লিয়াকত আগে থেকেই নন্দুলালকে বলেন সিলভার কালারের গাড়ি থামাতে হবে। সিনহার 2 হাত উঁচু ছিল, সে সময় লিয়াকত গুলি করেন। ঘটনাস্থলে প্রদীপ আসার পর সিনহার উদ্দেশ্যে বলেন, অনেক কষ্টের পরে তোরে পাইছি, এই বলে বুকে লাথি মারেন। নন্দদুলাল বলেছেন, ওসি প্রদীপের ভয়ে জব্দ তালিকা তৈরি করেছেন। তিনি যেভাবে বলেছেন সেভাবেই তৈরি করেছেন জব্দ তালিকা। হত্যাকাণ্ডের সময় ঘটনাস্থলে লিয়াকত ও নন্দদুলাল সক্রিয় ভূমিকা পালন করেছেন, এটা প্রমাণিত বলেও পর্যবেক্ষণে উল্লেখ করেন আদালত। 2020 সালের 31শে জুলাই ঈদুল আজহার আগের রাতে কক্সবাজার টেকনাফ মেইন ড্রাইভের বাহারছড়া ইউনিয়নের শামলাপুর এপিবিএন চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন মেজর সিনহা। অপরদিকে সেদিনই সন্তুষ্ট হব যেদিন রায় কার্যকর হবে বললেন সিনহার বোন। সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলার রায়ে নয়, রায় কার্যকর হলে তবেই সন্তুষ্ট হবেন বলে জানিয়েছেন সিনহার বোন শারমিন শাহরিয়ার ফেরদৌস। তিনি বলেন, 2 প্রধান আসামির ফাঁসি রায় প্রত্যাশা পূরণ হয়েছে, কিন্তু 7 জনের খালাস নিয়ে আছে অসন্তোষ, তাদের কিছুটা দায়বদ্ধতা ছিল। 31শে জানুয়ারি বহুল আলোচিত এই হত্যা মামলার রায় ঘোষণা করেন কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ ইসমাইল। রায়ে সিনহা হত্যায় সম্পৃক্ততার প্রমাণ পাওয়ায় বিতর্কিত ওসি প্রদীপ কুমার ও লিয়াকত আলীর মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। রায় ঘোষণার সময় থেকে কক্সবাজার আদালতে ছিলেন মামলার বাদী শারমিন। রায়ের পরপরই আদালত থেকে বেরিয়ে তিনি সাংবাদিকদের মুখোমুখি হন। শারমিন বলেন, প্রত্যাশা ছিল মামলার প্রধান 2 আসামির যেন সর্বোচ্চ সাজা হয়, সেটা পূরণ হয়েছে। তবে যে 7 জন খালাস দেওয়া হলো, আমার ব্যক্তিগত মতামত হচ্ছে তাদের কিছুটা দায়বদ্ধতা ছিল। একেবারে যে দায়বদ্ধতা ছিল তা নয়, সেক্ষেত্রে হয়তো তাদের কিছু সাজা হতে পারত বলে ব্যক্তিগতভাবে আমার মনে হয়। সন্তুষ্টির কথা যদি বলেন, সন্তুষ্টি সেদিনই হবে যেদিন রায়টি কার্যকর হবে। এ মামলায় যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হলেন প্রদীপের দেহরক্ষী রুবেল শর্মা, বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের বরখাস্ত উপপরিদর্শক এসআই নন্দদুলাল রক্ষিত বরখাস্ত কনস্টেবল সাগর দেব এবং টেকনাফ থানা পুলিশের দায়ের করা মামলার সাক্ষী টেকনাফ বাহারছড়া ইউনিয়ন শামলাপুর মারিশবুনিয়া গ্রামের নুরুল আমিন, মোহাম্মদ নিজামুদ্দিন ও আয়াজউদ্দিন। তাদের প্রত্যেককে 50,000 টাকা করে জরিমানাও করা হয়েছে।